জায়গাতে আমার প্রবলেম যে মেয়েরা একাই ৩-৪টা ছেলেকে নাকের ডগায় দড়ি লাগায় দিয়ে কেমনে যে ঘুরায়, এটা বলা কোনো ভাষা আমার কাছে নেই। এতে করে কি হয়, এটা শুধু ঠিক বলে মজা নেবেন না, মজা নেওয়ার জন্য আমি বলছি না। আচ্ছা, যেই মেয়েটা এই যে ৪-৫টা প্রেম করতেছে, এর একদিন বিয়ে হবে না? স্বামীর কপালে কি আছে ভাই? স্বামীর জীবন তো শেষ। ইভেন ওর স্বামী যখন জানতে পারবে যে আমার বউটার এই অবস্থা, যদি একটা সন্তান থাকে তাদের, সন্তানের জীবনটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এবং এই যে চরিত্র নষ্ট হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে মেয়েদের ড্রেস, পোশাক। সাভার ঢাকার মাঝে বড় না সাভারটা? আপনার বিভাগের নাম কি? ঢাকার যমুনা ফিউচারের নাম শুনছেন? বসুন্ধরা আপনারা গেছেন সবাই? গুলশান আপনারা গেছেন না সবাই? অনেকে মাইয়ারা যে পোশাক পরে এইদিকে আমি যখন ভাই যমুনা ফিউচারে আমি কখনো শপিং এ বা কিছু কিনতে যাই, আমি খালি ভাবি যে আল্লাহ কই আসলাম আমি। আল্লাহ এদেরকে পরিপূর্ণ পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন। আমি এখন অনেকের মনে প্রশ্ন, হুজুর তাহলে আপনিও দেখেন? প্রিয় ভাইয়ারা, কথা বুঝবেন, খালি প্যাচ মারবেন না, প্যাচ ধরবেন না। একটা মেয়ে যখন চোখের সামনে দিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটে, এটা তো আসলে পোশাক আমি মনেই করি না। যে পোশাকের ভাঁজ বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গের, কোনো মুসলমান নারীর পোশাক হতে পারে। তো এই যে প্রথম চোখটা পড়ে না, ওইটাই কিন্তু বড় একটা জঘন্যতম অন্যায়ের দিকে আমাদেরকে নিয়ে যায়। কারণ প্রথমবার দেখলে সেকেন্ড বার দেখতে মনে চায়, আস্তে আস্তে যুবকটা দেখতে দেখতে জেনার দিকে ধাবিত হয়ে যায়, ঠিক আছে না? তো ঢাকার মেয়েদের সবচেয়ে বড় সমস্যা বা পুরো বাংলাদেশের সমস্যা হচ্ছে পোশাকের সমস্যা। এখন মেয়েরা বলবে আমাদের পোশাক কোনো দোষ নাই, আপনার চোখের দোষ। এরকম মেয়ে বাংলাদেশে আছে না? আছে না? আছে না? আমি বলবো বোন, যদি আপনার লজিক এটাই হয়, তবে আমি আপনাকে একটা পাল্টা লজিক, একটা ভিন্ন লজিক দিচ্ছি। মাথায় রাখবেন, এই দেশে কথা কি বোঝা যায়, যত মেয়ে এই দেশে ধর্ষিতা হয়েছে তার 5% মনে হয় বোরকাওয়ালি ছিল। যত ধর্ষিতা হয়েছে তার বেশিরভাগই ছিল জিন্সের প্যান্ট এবং টি শার্ট ওয়ালি মেয়েরা। বোরকাওয়ালি মেয়ে যখন হাটে রাস্তা দিয়ে হিজাব পরে, নিকাব পরে, হাত মোজা পা মোজা পরে, একজন বখাটে যুবক যার চরিত্রের ঠিক নাই, গাঁজা খেয়ে ঘুম পায় না, এই চরিত্রহীন যুবকটাও পর্দাশীল নারীকে স্যালিউট করতে বাধ্য হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেকটা সাভারের মা বোনকে ফাতেমার মতো পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন।